হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটির লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব, এরপর প্রথম অপশানটায় ক্লিক করে দেব, এরপর মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো ফটোটি চেপে টেনে আমরা 15 সেকেন্ডের মতন করে নেব। তো আপনারা যত বড় স্ট্যাটাস ভিডিওটি বানাবেন তত বড় করে নেবেন। তো আমি 15 সেকেন্ডের মতন করে নিয়েছি। তো এখানে ক্রপিংয়ে ক্লিক করব, এরপর সমান সমান চিহ্নটায় ক্লিক করে দেবো, এরপর দু আঙুল দিয়ে ধরে ফটোটি ঠিকঠাক জায়গায় বসিয়ে নেব, ঠিক আছে। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, বেসিক ইফেক্টের উপর ক্লিক করব, এরপর প্রথম ইফেক্টটার উপর ক্লিক করে দেবো, এরপর ইফেক্টটার উপর ক্লিক করব। তো এই ইফেক্টটি আমরা ফুল স্ক্রিন করে নেব, ঠিক আছে। তো নিচের লেয়ারটি ভিডিও শেষ পর্যন্ত করে নেব, এরপর ওকেতে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই টেমপ্লেট ভিডিওটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটিকে টেনে আমরা ফুল স্ক্রিন করে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাবো ক্রোমা কি বলে অপশান, সেখানে ক্লিক করব, এরপর এটি এনেবেল করে দেবো। তো নিচে কী কালার দেখতে পাচ্ছেন, এখানে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে নেব। তো এই দুটিকে এলোমেলো করে আমরা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো আপনারাও এভাবে করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করে দেব। তো আমরা এখন এই ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তো শেয়ার অপশানে ক্লিক করব, এরপর এক্সপোর্ট করে নিচ্ছি। তো গাইস, আমাদের ভিডিওটি এখন এক্সপোর্ট হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তো আমার ফোনের এখন ব্যাক বাটনে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো। তো আবারও প্লাস আইকনে ক্লিক করব, এরপর প্রথম অপশানটায় ক্লিক করে দেবো। তো মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এটিকে টেনে আমরা 15 সেকেন্ডের মতন করে নেব, এরপর ওকেতে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো কিছুক্ষণ আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটি সিলেক্ট করে নেব। তো এটিকে টেনে আমরা ফুল স্ক্রিন করে নেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে অপশান, সেখানে ক্লিক করব। তো এটি ইনেবল করে দেবো। তো নিচে দেখতে পাচ্ছেন কি কালার বলে অপশান, সেখানে ক্লিক করব। তো এখানে আমরা ব্লু কালারটি সিলেক্ট করে নেব, ঠিক আছে। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখন ভিডিওটিকে টেনে এই দুটিকে এলোমেলো করে আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখন লেয়ারে ক্লিক করব, এরপর মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটি আমরা ভিডিওতে টেনে ঠিকঠাক এইভাবে করে বসিয়ে নেব, ঠিক আছে। তো ফটোটি এভাবে করে টেনে ঠিক পাতাটার মধ্যে বসিয়ে নেব, ঠিক এইভাবে। তো বাঁ দিকে দেখতে পাচ্ছেন 3 ডট বলে অপশান, সেখানে ক্লিক করব, এরপর সেন্ড টু ব্যাক করে নেব। এরপর এটিকে টেনে ঠিক বড় করে নেব। এরপর যখনই এই পাতাটি শেষ হচ্ছে, তো আমরা এখন ভিডিওটি টেনে দেখছি। তো সেই সময়তেই আমরা কাইচি অপশানে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আবার ভিডিওটি টানবো, ঠিকঠাক এইভাবে করে টেনে নেব। তো আমরা এখন ফটোটিও বড় করে নেব টেনে। তো এভাবে করে আমরা রোটেট করে নিচ্ছি এখন, ঠিক এইভাবে করেও আপনারা করে নেবেন। তো 3 ডটে ক্লিক করব, এরপর সেন্ড টু ব্যাক করে নেব। তো ঠিক এইভাবে করে নেবেন আপনারাও। তো আবারও ঠিক এইভাবে করে। তো আবারও ভিডিওটিকে টাইনে ঠিকঠাক পাতাটা যখনই শেষ হয়ে যাচ্ছে, তো আবারও কাইচি অপশানে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আবার ভিডিওটিকে টানবো আমরা এভাবে করে, ঠিক ফটোটিকে এভাবে করে রোটেট করে নেব। তো ঠিক একইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। 3 ডটে ক্লিক করব, সেন্ড টু ব্যাক করে নেব। এরপর ঠিক যখনই পাতাটি শেষ হচ্ছে সেই সময়তেই আমরা কাইচি অপশানে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো। আবারও ওকেতে ক্লিক করে দেবো। তো লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো আরেকটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক এইভাবে করে। তো সেন্ড টু ব্যাক করে নেব। তো আমরা এখন এটিকে কেটে নিচ্ছি। তো গাইস, লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো টেমপ্লেট ভিডিওটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইটিকে টেনে আমরা ফুল স্ক্রিন করে নেব। এরপর নিচে দেখতে পাবেন ব্লেন্ডিং বলে অপশান, সেখানে ক্লিক করব। তো এখানে আমরা স্ক্রিনে ক্লিক করে দেবো, এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো নিচে দেখতে পাবেন ক্রপিং বলে অপশান, সেখানে ক্লিক করব। তো এটি ইনেবল করে দেবো।
তো আমরা এখন এটিকে এভাবে করে ধরে ঠিকঠাক গোল করে কেটে নেব, ঠিক আছে, ঠিক এইভাবে করে। তো ওকেতে ক্লিক করে দেবো। তো এটিকে আমরা এখন এই জায়গাটায় বসিয়ে নেব, ঠিক আছে, ঠিক এইভাবে করে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করছি বলে অতটা ভালোভাবে বসাতে পারছি না, তো আপনারা ধীরে সুস্থে করে নেবেন, ঠিক আছে। তো নিচের ফটোটি ভিডিও শেষ পর্যন্ত করে নেব। এরপর ওকেতে ক্লিক করে দেবো, আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো এখান থেকে একটি হ্যাপি বার্থডে টেক্সট, তো এই টেক্সট ভিডিওটি আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইটিকে টেনে আমরা ঠিক এইভাবে করে সিলেক্ট করে নিয়ে ক্লিক করে দেবো। তো নিচের টেক্সটটি ভিডিও শেষ পর্যন্ত করে নেব। তো ভিডিওটিতে সং দেওয়ার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন অডিও বলে অপশন, সেখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা অডিও গান সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও ফেড আউট, তো এটি আমরা অফ করে দেবো। তো এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। তো আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিডিওটি হয়ে গেছে। তো ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নেব। তো নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে অপশান, সেখানে ক্লিক করে নেব।